আজকের এই ভিডিওতে আমরা জানব নিয়ত আসলে কি। নিয়ত কি মুখে বলতে হয়? পুরো রমজান মাসের সবগুলো রোজার জন্য একটা নিয়ত করলে কি হবে, নাকি প্রত্যেক দিন প্রত্যেকটি রোজার আলাদা আলাদা নিয়ত করতে হবে? নিয়ত করা কি ফরজ না সুন্নত? নিয়ত না করলে কি রোজা হবে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ সব বিভ্রান্তি দূর হয়ে যাবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রমজানে রোজার নিয়ত শুধু একটি রোজা নয়, পুরা মাসের নিয়ত কিভাবে করবেন, নিয়তের সঠিক পদ্ধতি ও ভুল ধারণা। রমজান শুধু একটি মাস নয়, রমজান হচ্ছে একটি আত্মশুদ্ধির মাস। রমজান হলো তাকওয়া অর্জনের মাস। রমজান হলো আল্লাহর দিকে পুরোপুরি ফিরে আসার মাস। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি শুধু একটি করে রোজার নিয়ত করব, নাকি পুরো রমজান মাসের সবগুলো রোজার নিয়ত একসঙ্গে করব? আজকের এই ভিডিওতে আমরা জানব নিয়ত আসলে কি। নিয়ত কি মুখে বলতে হয়? পুরো রমজান মাসের সবগুলো রোজার জন্য একটা নিয়ত করলে কি হবে, নাকি প্রত্যেক দিন প্রত্যেকটি রোজার আলাদা আলাদা নিয়ত করতে হবে? নিয়ত করা কি ফরজ না সুন্নত? নিয়ত না করলে কি রোজা হবে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ সব বিভ্রান্তি দূর হয়ে যাবে। নিয়ত কি? প্রথমে আমরা জানব নিয়ত আসলে কি। অনেকেই মনে করেন নিয়ত মানে মুখে আরবি বাক্য বলা, কিন্তু বাস্তবে নিয়ত হলো মনের দৃঢ় সংকল্প। ইসলামে নিয়ত অবস্থান করে দিলে, মুখে বা জিহ্বায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সমস্ত কাজেই নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ আপনি কেন কাজটি করছেন, কোন উদ্দেশ্যে করছেন, এটাই হলো নিয়ত। যেমন আপনি নামাজে যাবেন, নামাজে যাওয়ার জন্য উজু করতেছেন। উজুটা কেন করতেছেন? নামাজ আদায় করার জন্য। এই যে উজু করতেছেন, উজু করার সঙ্গে যে আপনার দিলের মধ্যে সংকল্প আসলো আমি নামাজে যাব, এটাই হচ্ছে নিয়ত। নামাজে গিয়ে নতুন করে আরবি বাক্য পড়ার কোনোই প্রয়োজন নাই। তবে হ্যাঁ, রোজার নিয়ত কখন কিভাবে করতে হয়? রমজানের ফরজ রোজার জন্য রাতেই নিয়ত করা উত্তম, অর্থাৎ ফজরের আগে নিয়ত থাকলেই যথেষ্ট। আপনি সাহারি খাচ্ছেন, সাহারি কী জন্য খাচ্ছেন? আগামীকালকে পবিত্র রমজান মাসের ফরজ রোজা পালন করবেন, এতে আপনার নিয়ত হয়ে গেছে। নিয়ত বলতে এটি বোঝায়, আগামীকাল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মাসের ফরজ রোজা রাখব। এই সিদ্ধান্ত যদি আপনার মনে থাকে, সেটাই হচ্ছে নিয়ত। মুখে বলা ফরজ নয়, এবং আরবি জানাটাও বাধ্যতামূলক নয়। তাহলে আমাদেরকে পুরো রমজান মাসের প্রত্যেক দিনে কি আলাদা আলাদা নিয়ত করতে হবে? এখানেই সবচেয়ে বেশি বিভ্রান্তি। অধিকাংশ আলেমদের মতে বা জমহুর আলেমদের মতে প্রতিদিনেই রোজার জন্য নিয়ত আলাদা হয় উত্তম, কারণ প্রতিটি রোজা একটি আলাদা ইবাদত। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে রমজানের শুরুতে পুরো মাসের জন্য একবার নিয়ত করলেই রোজা সহি হয়ে যাবে, যদি মাঝখানে আপনার রোজা ভঙ্গের কোনো নিয়ত না থাকে। তাহলে সবচেয়ে নিরাপদ পদ্ধতি কি? সবচেয়ে উত্তম ও নিরাপদ পদ্ধতি হলো রমজানের শুরুতে পুরো মাসের জন্য একটি সাধারণ নিয়ত করা, এবং প্রতিদিন প্রত্যেকটি রোজার জন্য আলাদা আলাদা নিয়ত করা। কেউ কেউ বলেছেন, যদি কোনো কারণে সাহারি না করার সুযোগ পায়, তাহলে সূর্য ওঠার পরেও সে রোজার নিয়ত করতে পারবে। রমজানের শুরুতে পুরো মাসের জন্য একটি সাধারণ নিয়ত করা, এবং প্রতিদিন রাতে মনে মনে পরের দিনে রোজার সিদ্ধান্ত রাখা। এতে সব মাযহাবের মতেই কভার হয়ে যায়। এখন আসছি পুরো রমজান মাসের নিয়ত কিভাবে করবেন। এটি কোনো ফরজ নয়, এটি একটি
নিয়তগত পদ্ধতি মাত্র। এই রমজান মাসের প্রস্তুতি স্বরূপ আপনি মনে মনে বলতে পারেন, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য এই আসন্ন রমজান মাসে ফরজ রোজা রাখব, নামাজ আদায় করব, কোরআন তিলাওয়াত করব, গুনাহ থেকে বেঁচে থাকব এবং নিজেকে শুদ্ধ করার জন্য দৃঢ় নিয়ত করছি। এটাই যথেষ্ট হয়ে যাবে। কোনো নির্দিষ্ট আরবি বাক্য মুখে বলা বাধ্যতামূলক নয়, তবে প্রচলিত কিছু ভুল ধারণার কথা আলোকপাত করছি। যেমন নিয়াত মুখে না বললে রোজা হবে না, এটা ভুল ধারণা। একদিন নিয়াত ভুলে গেলে রোজা বাতিল হয়ে যাবে, এটাও ভুল ধারণা। এবং আরবি না জানলে নিয়াতেই হবে না, এটা আরও ভুল ধারণা। নিয়াত হলো হৃদয়ের কাজ। মহান রব্বুল আলামিন আমাদের মনের কথা জানেন। পরিশেষে বলতে চাই, রমজান শুধু না খেয়ে থাকার নাম না। রমজান হলো নিয়ত শুদ্ধ করার মাস, আমল সুন্দর করার মাস এবং আল্লাহর দিকে ফিরে আসার মাস। তাই চলুন আজ থেকেই নিয়ত করি, এই রমজান যেন শুধু অভ্যাসের রোজা না হয়, বরং এই রমজান যেন আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার রমজান হয়। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক সঠিক নিয়ত সহকারে সমস্ত রমজানগুলো সুন্দরভাবে পালন করার। সবাই বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনার মতামত কমেন্টসে জানিয়ে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও এই নেক কাজের উৎসাহ প্রদান করবেন। আল্লাহ হাফেজ।